অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আমি কালকের দিনটাই প্ল্যান করিনি। আমি যবে থেকে নেগেটিভ করেছি, এত মানুষজন সেই চরিত্র 3 মাস 2-2.5 মাস টানা রোদের মধ্যে প্র্যাকটিস করেছি। এই বিনোদন জগতের জায়গাটা তো এতখানি গ্ল্যামারাস বলে অনেক খারাপ প্রস্তাব আসতে পারে। তোমার কখনো এরকম কোনো অসুবিধার মধ্যে ঢুকে পড়ছো? এই বন্ধুর এই প্রেমটা যখন তোমরা প্রথম জানতে পেরেছিলে, প্রথম কাজটা শুরু করেছিলাম, আমি তখনই জানতাম যে এই ফিল্ডটাই খুব ইনসিকিউর। পাবলিক ফিগারকে টার্গেট করা খুব সহজ, কারণ তুমি অনেকটা খোলা খাতার মতো। একটি মেয়ে এলো, মিষ্টি নিয়ে এলো, তারপরে ক্রিকেট খেললো, তারপরে হঠাৎ তার কি যে মতিভ্রম হলো, ও শুধুমাত্র বদমাইশি করে যাচ্ছে, কাউকে ছাড়ছে না। কি হয়েছে সিঞ্জিনি তোমার? ভালো লাগে আসলে। আমি বিভিন্ন ধরনের চরিত্র করতে চাই, এটা আমি সবসময়ই বলি। আমি চরিত্র হয়ে উঠতে চাই, মিষ্টি, কখনো ঝাল, কখনো খুব খারাপ যাকে দেখে সহ্য করা যাচ্ছে না। এটাই আমার একমাত্র ইচ্ছে, যে যতদিন কাজ করব, যতদিন কাজ করার সৌভাগ্য হবে, ভগবান যতদিন আশীর্বাদ করবেন কাজ করার জন্য, ততদিন যেন বিভিন্ন রকমের চরিত্র করতে পারি। তাতে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে অভিনয় করার যে খিদেটা থাকে বা অনেক কিছু করার যেটা খিদে, এটা আমার ব্যক্তিগত মতামত, একদমই এটা আমার মতামত। আমার মনে হয় সেটা আমার সেটা চাহিদাটা পূরণ হয় আর কি। কিন্তু নায়িকা থেকে ডিরেক্ট ভিলেন, এই ডিসিশনটা কি মানে স্ব ইচ্ছায় নেওয়া না কিছুটা প্রেশারও? না না, কোনো প্রেশার নেই, কিছুর প্রেশার নেই আমার। দেখো, আমি কালকের দিনটাই প্ল্যান করিনি, আমি জানিই না কালকে কি হবে। আমার মনে হয় যে সুযোগ আমার কাছে আসছে, সেটা হাসি মুখে অ্যাকসেপ্ট করে সেটাকে জাস্টিস করাটাই আমাদের কাজ। সুযোগ এসেছে, আমি কাজ করেছি এবং ভগবানের আশীর্বাদে আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। পজিটিভ থেকে নেগেটিভ যখন আমি শিফট করলাম, তখন দর্শকও আমাকে এত ভালোভাবে নিয়েছেন এবং চ্যানেল এবং প্রোডাকশন আমাকে সেই দায়িত্বও দিয়েছে করার জন্য। আমি এটাতে তো আমার কোনো কমপ্লেনের জায়গা নেই। কিন্তু যারা নেগেটিভ চরিত্র অভিনয় করে তাদের একটা অন্য ভাগ্য খুলে, সেটা হলো মানে অন্যভাবেই পজিটিভ সেন্সেই গালাগালি ভাগ্যটা দারুণ তাদের সুপ্রসন্ন হয়। হ্যাঁ, এটা আমার হয়েছে। আমি যবে থেকে নেগেটিভ করেছি, এত মানুষজন সেই চরিত্রটাকে, এটাই তো আমাদের প্রাপ্তি, যখন মানুষ আমাকে ভুলে গিয়ে, ব্যক্তি মানুষটাকে ভুলে গিয়ে সেই চরিত্রটা বিশ্বাস করছে এবং তারা সেই চরিত্রকে বিশ্বাস করেই তাকে খারাপ কথা বলছে, আমার এটা ভালোই লাগে। আমার মনে হয় যে না, মানে 1%ও হয়তো জাস্টিস করতে পারছি চরিত্রটার সাথে, এটা আমার ভালো লাগে। তবে এই সমস্ত কিছুর আগে যদি একদম গোড়ায় চলে আসি, সেটা হলো সিঞ্জিনির শুরুটা যদি একটু বলো, মানে পড়াশোনা কোথা থেকে, মা বাবা? আমি বড় হয়েছি বালিতে, আমি এখনো বালিতেই থাকি। কাজের জন্য এখানে থাকি মাঝে মাঝে, এখানে একটা আমার ঘর আছে, কিন্তু বাড়িটা বালিতেই। আর জয়েন্ট ফ্যামিলি, আমার পড়াশোনা ওখানেই, বালিতেই, উত্তরপাড়ায় পড়াশোনা, স্কুল কলেজ সব ওখানে। আর আর কি বলো? মা বাবা? মা বাবা প্রত্যেকেই আমার জয়েন্ট ফ্যামিলি, আমরা 12 জন থাকি একসাথে, এখনো পর্যন্ত আমরা প্রত্যেকে একসাথে থাকি। আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকার একটা অন্যরকম মজা হয়। আমি যখনই এখন কাউকে বলি যে আমি তোরা এখনো জয়েন্ট ফ্যামিলি, আমি ছোট থেকে বড়ই হয়েছি একটা বিশাল বড় পরিবারে, আর এখনো পর্যন্ত আমরা সবাই মিলে একসাথে থাকি। এটা একটা অন্যরকম ভালো লাগা। সেই জন্য না, আমার এখানে একা থাকতে, যখনই কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মনে হয় যে বাড়ি চলে যাই। আমি তাই করি, বাড়ি ছাড়া থাকাটা আমার জন্য অস্বস্তি হয়। আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে আর কি, চারপেয় বাচ্চা, তাকে নিয়ে সময় কেটে যায় এভাবেই। আর শুরুটা হয়েছিল কখনোই না, আমার খুব ইচ্ছে ছিল অভিনয় করার, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে ইচ্ছেটা বাস্তব হবে। আমার স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা যে বাস্তব হবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। এটা ভগবানের আশীর্বাদ ছাড়া, আমার মা বাবার আশীর্বাদ ছাড়া এটা কিছুই না। হঠাৎই একদিন এই অফারটা আমার কাছে আসে, উমার অফার, হঠাৎ করেই লকডাউন ছিল তখন। তখন তুমি আমি কি তাকে ছবি দিয়েছিল? না না না, এটা বললাম না যে ভগবান চেয়েছিলেন। আমার মনে হয় যে আমি এতটাই এই কাজটাকে চেয়েছিলাম হয়তো ভিতর ভিতর, যে বলো ম্যানিফেস্টিং, আমি এতটাই সেটা করেছিলাম হয়তো, কিন্তু কখনো আমি বলার সাহস পাইনি যে আমি অভিনয় করবো। আমি ভেবেছিলাম চাকরি করব বা বিজনেস করব, কিছু করব। অভিনয় করার সৌভাগ্য আমার হবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি তখন লকডাউন, তখন বাড়িতে খুব ভিডিও বানাতাম,
আর তো কিছু করার নেই, তখন তো খালি আর video ডালগোনা বানাই। কফি বানিয়েছো? না, ওটা বানাইনি, ভিডিওই বানাতাম, আর ভিডিওটাই আমার কাজে লেগেছে যে আমি সেই একটা ভিডিও আমার প্রচুর মানুষজনের কাছে পৌঁছায়, এবং আমার কাছে হঠাৎই একটা ফেসবুকে টেক্সট আসে যে তুমি কি অভিনয় করতে চাও। খুব স্বাভাবিকভাবেই আমার মনে হয়েছিল যে ফেক। ফেক, মানে যেটা হয় আর কি, এটা ফেক। আমি কথা বাড়াইনি, কিন্তু তারপরে আবার হতে 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 তারপর উমা শুরু হয় এভাবেই। কিন্তু এই যতটা সহজে বললাম এতটা সহজ ছিল না, এসেছে খুব মানে মেসেজটা এসেছে, তারপর থেকে কিন্তু জার্নিটা যথেষ্ট কঠিন ছিল। একটু এই জার্নিটাই যদি বলো, কারণ আমরা না টিপ অফ দ্য আইসবার্গ দেখি তো, এবং দেখি আমরা অভিনেতা অভিনেত্রীদের জীবনটা মনে করি দারুণ গ্ল্যামারাস, পুরোটাই রোজ পেটালস এর ওপরে, কিন্তু তার নিচে যে কতটা কাঁটার ওপর দিয়ে তাদের হাঁটতে হয় আমরা তো জানতে পারি না। এটা না, যদি তোমার জীবন খুব স্মুথ হয়, যদি ক্রাইসিস না থাকে, তাহলে কিন্তু বেঁচে থাকার মজাটাও নেই। তুমি যদি খুব সহজেই সবকিছু, এটা আমি বিশ্বাস করি, এটা আমার মনে হয়, খুব সহজে যেটাকে পাওয়া যায় তার প্রতি আমাদের আকর্ষণ থাকে না। আমি যখন এই কলটা আমার কাছে এলো, আমি তো খেলতেই পারতাম না, আমি কোনো দিন খেলিনি, আমি কোনো দিন মানে স্কুলে যে সময়টা স্পোর্টস হতো সেই সময়টা আমার ছুটি বলে আমি ধরে নিতাম আর কি। মানে সব বন্ধুরা, আমার গার্লস স্কুলে পড়তাম, কিন্তু বন্ধুরা বিশাল ক্রিকেট খেলতো আর কি, আমি তো বুঝিই না, আমি জানিই না, আমি কোনোদিন ব্যাটও ধরিনি। আমি যে উমা করার সময় প্রচন্ড ভালো খেলতাম তা নয়, কিন্তু আমি চেষ্টা করেছি সেটাকে শেখার। আমি 3 মাস, 2-2.5 মাস টানা রোদের মধ্যে প্র্যাকটিস করেছি, একদম প্রপার ক্রিকেটারদের যেরকম ভাবে প্র্যাকটিস করানো হয় আমি সেভাবেই প্র্যাকটিস করতাম, কোনো টার্ফ বা কোথাও না, আমি ওভাবেই প্র্যাকটিস করতাম। কিন্তু আমার এটা এত, আমার কোনোদিন মনেই হয়নি কষ্ট হচ্ছে। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমি প্র্যাকটিস করতাম উমার প্রোমো হওয়ার আগে। সেটা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা ছিল, আমার ভালো লাগতো ওটা করতে, আমার কোনোদিন মনে হয়নি আমার ক্লান্ত লাগছে। তারপরে 14 ঘন্টা তোমরা জানো যে শুটিং আওয়ারটা, প্রথম এসে ওটা একটু মানে 14 ঘন্টা শুটিং করা উমার সময় আমি আউটডোর ইনডোর সবকিছু করছি, কিন্তু আমার পুরোটাই এত ভালো লেগেছে, আমি এত ভালোবেসে করেছি পুরোটা। আমার বাড়িতে মা বলতো তোর কষ্ট হয় না, আমার সত্যি কষ্ট হয় না। আমার এই জায়গাটাতে আসার জন্য যে কষ্টটা আমাকে করতে হয়েছে সেখানে এটা কিছুই না, মানে আমার খুবই ভালো লাগতো সেটা। কষ্ট হতো, মাইগ্রেনের যন্ত্রণা হতো, বাড়িতে গিয়ে বমি করতাম, আমার প্রচন্ড মাইগ্রেনের প্রবলেম আছে, তো বাড়ি গিয়ে বমি টমি হতো, কিন্তু ঠিক আছে, মানে কাজ, ভালোবাসা, প্যাশন তার আগে। তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় এই যাত্রাটার মধ্যে তেমন কোনো বিপদ আপদ আসেনি। এবার বিপদ আপদ বলতে আমরা কি বোঝাতে চাইছি, যে এই বিনোদন জগতের জায়গাটা তো এতখানি গ্ল্যামারাস বলে অনেক খারাপ প্রস্তাব আসতে পারে, টাকার অফার। একটু আগেই আরেকজন তোমাদেরই অভিনেত্রীর সঙ্গে কথা বলছিলাম, তার একটা টাকা একটা সময় স্ক্যাম হয়েছিল। তোমার কখনো এরকম কোনো অসুবিধার মধ্যে তোমাকে পড়তে হয়? আমি খুব লাকি তাহলে বলতে হয় নিজেকে, যে আমি কখনো কোনো ওরকম খারাপ প্রস্তাব বা এগুলো আমি কখনোই পাইনি। আমি খুব ভগবানে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে জীবনে যাই ঘটছে আমার জীবনে ভগবানেরই আশীর্বাদ। তো আমার মনে হয় যে না, আমি এখনো পর্যন্ত যে কটা কাজ করার আমার সৌভাগ্য হয়েছে, আমি এতটাই ভালো জায়গা পেয়েছি এবং এত ভালো মানুষ কিছু পেয়েছি, কোনোদিন সেরকম খারাপ অভিজ্ঞতা হয়নি। খারাপ অভিজ্ঞতা হলে আমি হয়তো কাজটাই করতে পারতাম না, কারণ আমি খুবই সেন্সিটিভ, খুবই নরম, আমার খুবই ইমোশনাল, আমি আমি সেটা পারতাম না হ্যান্ডেল করতে। তো লাকিলি দেখো, ডে 1 থেকে তো আজকে একটু হলেও ম্যাচিওর, মানে ডে 1-এ যেটা হয় তার থেকে তো আজকে একটু হলেও ম্যাচিওর। ডে 1-এ যদি এগুলো আমার সাথে হতো, তাহলে আমি কোনোদিনই এতখানি পথ আসতে পারতে না। যেটুকু এসেছি আমি এই কাজগুলোও করতে পারতাম না। ওই তিক্ত অভিজ্ঞতাটাই আমাকে সবসময় তাড়া করে বেড়াতো। ভগবানের আশীর্বাদে লাকিলি এটা কখনোই আমাকে ফেস করতে হয়নি। এছাড়া সিঞ্জিনির ব্যাপারে যেটুকুনি জানা যায়, সিঞ্জিনির খুব কাছের বন্ধু সুস্মিতা, এবং তোমাদের নিজস্ব একটা ওয়াল আছে, যেই ওয়ালটার ভেতরে সহজে ঢোকা যায় না বন্ধুদের মধ্যে। সেটা কি খুব কনসাসলি ভাবা যে না ভাই সবাই আমাদের জগতে ঢুকবে না? একটা বিষয় না, আমি খুব বিশ্বাস করি যে কাজের জায়গায় বন্ধু, কাজ বা ব্যক্তিগত জীবনেও তুমি ধরো 10 জনের সাথে বাইরে ঘুরতে যাচ্ছ, তারা সবাই কিন্তু তোমার বন্ধু নয়। বন্ধু হচ্ছে রাত 3টেতে যাকে ফোনটা করা যায়, এবং তোমাকে ফোনটা ডায়াল করার আগে একবারও ভাবতে হবে না যে ঘুমাচ্ছে না তো, কিছু করছে না তো। সুস্মিতা সেই মানুষটা যাকে ফোন করার আগে আমাকে দুবার ভাবতে হয় না। এবং সুস্মিতা যেখানেই থাক, যেভাবেই থাক, আমি জানি ও একটা এমন মানুষ, কোনো না কোনোভাবে আমাকে কানেক্ট করবে। এই স্টুডিওতেই একটা ঘটনা হয়েছিল, আজকে আমার এসে মনে পড়ছিল। 2-3 বছর আগে আমি খুব অসুস্থ ছিলাম, সুস্মিতা কাছেই থাকে, এই স্টুডিওটার কাছেই থাকে। আমি খুবই অসুস্থ ছিলাম, এবং এখান থেকে শুটটা শেষ করে তুমি ওর বাড়িতে গিয়ে খেতে গেছিলে। রাইট, তুমি এসেছিলে ডাল না ভাতে, সেদিন? হ্যাঁ। হ্যাঁ, ও আমাকে বলছিল আমি এত অসুস্থ ছিলাম সেদিনকে, ডিহাইড্রেশন হয়ে আমি এত অসুস্থ হয়ে গেছি, ও আমাকে ফোন করে বলছে আমি কি তোর খাবারটা নিয়ে আসবো।
আমি ওর দিক থেকেও এতটা পেয়েছি, টাচুড আমি ওর দিক থেকেও এতটা পেয়েছি যে আমি ওকে ভালোবাসতে বাধ্য। আর অদ্ভুতভাবে ওর সাথে কিন্তু আমার কোনো প্ল্যানিং করে বন্ধুত্ব না, আমরা একটা প্রজেক্ট করেছি তখনও যে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়েছিল এমনটা নয়, আস্তে আস্তে সময়ের সাথে সাথে না বন্ধুত্বটা কখন ফ্যামিলি হয়ে গেছে, কখন একটা রক্তের সম্পর্ক ছাড়াইও আমাকে বুঝতে পারে। আমার মেসেজ দেখে একটা মানুষ আমার মেসেজ টাইপ দেখে বুঝতে পারে যে আমি ঠিক নেই। এটা পাওয়া আমি মনে করি যে আমি খুবই ভাগ্যবতী যে আমি এই প্রফেশনে এইরকম একটা জায়গায় এসে এরকম একটা মানুষকে পেয়েছি। এই মানুষটা আমার কাছে মানে বলে না সম্পত্তির মতো আর কি, সুস্মিতার সাথে আমার সম্পর্কটা। তবে তবে তোমার সেই সম্পত্তির সঙ্গে তো আরেকজনও এখন জুড়ে গেছে, আমরা সেটা যা জানতে পারছি। তো এই বন্ধুর এই প্রেমটা যখন তোমরা প্রথম জানতে পেরেছিলে তখন প্রেমটা তো আমি নো কমেন্টস এর ব্যাপারে, প্রেমটা প্রেম না ভালো সম্পর্ক ভালো বন্ধুত্ব এটা ওদের ব্যক্তিগত বিষয়, এটা ও কথা বলবে এটা নিয়ে কখনো, কিন্তু প্রেম কি না কি ব্যাপার এটা নিয়ে আমি কথা বলতে চাই না, এটা একদমই ওর ব্যক্তিগত ব্যাপার। এটাও কখনো নিশ্চয়ই নিজে যখন ওর মনে হবে যে এটা নিয়ে কথা বলা উচিত একদম ওর তখনই ও সেটা করবে। তবে দুই বন্ধুর মধ্যে যখন কথা হয় তখন গসিপ কি করো তোমরা দুজনের মধ্যে? না জানো তো আমি না খুব একটা মানে গসিপ আমি নিজেও করতে পারি না, আর আমার না খুব একটা নিজের জীবনে এত কিছু হয় না যে আমার অন্য লোকের জীবনের ইন্টারেস্ট আমি মানে কি কথা বলবো, মানে তোমার লাইফ নিয়ে আমি কথা বলে আমি তো আমার মনে হয় ধরো 1 ঘন্টা আমি তোমার লাইফ নিয়ে কথা বললাম, আমি আমার জীবন থেকে 1 ঘন্টা নষ্ট করে ফেললাম, এটা আমি বিশ্বাস করি। ওই 1 ঘন্টা তুমি নিজের ব্যাপারে কথা বলো, তোমার আরো কি করে বেটারমেন্ট হয়, বা আমি আর সুস্মিতা তো নিজেই নিজেকে নিয়ে খিল্লি করি আর কি, মানে আমরা একে অপরের সাথে এত খিল্লি করি যে নিজে নিজে কিনে যে গসিপ গসিপ করাটা আমি একদমই পছন্দ করি না। আমার মনে হয় যাকে নিয়ে ভাবছি আমি খুব এনার্জিতে বিশ্বাস করি, তো সেই এনার্জিটা তো ক্রিয়েট হচ্ছে, নেগেটিভ হোক বা পজিটিভ ওটাই আমি দেব না। আমি যাকে ভালোবাসি আমার ভালোবাসার মানুষ খুব কম, যারা যাদেরকে আমি ভালোবাসি তারা ছাড়া আমার জীবনে আমি তাদের জন্য ভালো ভাববো, আমি কারোর জন্য খারাপ ভাববো না। আমি খুব বিশ্বাস করি এনার্জিতে, আমি যখনই খারাপটা কারোর ভাবছি কোথাও না কোথাও গিয়ে তার হয়তো সেটা লাগছে, তো দরকার নেই এত এত জীবন এত ব্যস্ত এখন সবাই, এখন আমরা 30 সেকেন্ডের রিলও আর কেউ দেখি না, টেনে টেনে দেখি, তো এত ব্যস্ততার মধ্যে কোথায় সময় বলো তো কাউকে নিয়ে গসিপ করার। এই গসিপের কথা থেকে যদি একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হলো খুব পজিটিভ একজন মানুষ, তোমার যদি স্টেটাস দেখা যায় যে সবসময় কাজের মধ্যে থাকছো, ফটোশুট করছো বা আমি খুব সচেতন ভাবে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি কখনো তুমি সময় পাও লক্ষ্য করে দেখবে আমি কাজ ছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কিছু পোস্ট করি না, আমি সেটা পছন্দ করি না, কারণ আমার মনে হয় যারা সিঞ্জিনিকে চেনে এখন, আমি আগে করতাম কাজ করার আগে, কিন্তু এখন যারা সিঞ্জিনিকে চেনে আমার মনে হয় তারা আমার কাজটা নিয়ে এই কথা বলো, আমার ব্যক্তিগত জীবনে আমি কি করছি, কার সাথে প্রেম করছি, কার সাথে ঘুরতে যাচ্ছি, এটা আমার ব্যক্তিগত, ওটা আমি, ওটা সিঞ্জিনি, ওটা নিয়ে আলোচনা হোক বা ওটা নিয়ে কেউ কোনো কথা বলুক এটা আমি পছন্দ করি না। যদি যদি কাজের জায়গাটার কথাই বলা হয়, চিরসখা যেভাবে বন্ধ হলো হঠাৎ করে, এবং সেটা সেই সময়টা তো একদমই ভালো যায়নি, আমাদের কারুরই সেই সময় ছিল না, একটা প্রজেক্ট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া সেটা একজন অভিনেত্রীর কাছে কতটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হয়। দেখো এটা না আমি যখন প্রথম কাজটা শুরু করেছিলাম আমি তখনই জানতাম যে এই ফিল্ডটাই খুব ইনসিকিউর। আমি যে কোনো, আর সব থেকে বড় কথা আজকে যে কোনো কাজ তুমি যে কোনো চাকরি করো তুমি জানো না কালকে আর তোমার চাকরিটা আছে কিনা। আমরা কি করতে পারি যতক্ষণ কাজটা করছি ওখানে আমাদের 100% দিতে পারি, আমাদের বেস্টটা দিতে পারি, আর কিছু না। চিরসখা বন্ধ হয়েছে তখন একটা প্রজেক্ট করতে করতে তার সাথে একটা কানেকশন তৈরি হয়, এটা বন্ধ হয়ে যাওয়াটা তো যে কোনো প্রজেক্ট শুধু চিরসখা না যে কোনো প্রজেক্ট যখনই একটা কাজ বন্ধ হয় বা কাজ শেষ হয় সেই চরিত্রটা তো আমরা ছেড়ে আসি, তো সেই চরিত্রটার সাথে আমাদের একটা একটা চরিত্র করতে গেলে সেই চরিত্রটাকে ভালোবাসতে হয়, সেই চরিত্রটাকে বাঁচতে হয়, তাকে ছেড়ে আসতে একটু কষ্ট তো হয়। তাহলে নতুন কি কাজের অপেক্ষায় আছে সিঞ্জিনি নিজে? নতুন একটা কাজের কথা হয়েছে, আমি কাজটা শুরুও করেছি, চরিত্রটা খুব ভালো একদম অন্যরকম একটা চরিত্র আর খুব ইন্টারেস্টিং, কিন্তু আমিও চাই চরিত্রটা নিয়ে কথা বলতে, কিন্তু একটু সময় দাও, আমি শুটিংও শুরু করেছি সেটার, আমি বলবো। আর এর পাশাপাশি যদি বলা হয়, যদিও ব্যক্তিগত জীবনটা আড়ালেই রাখতে চায়, বন্ধুর ব্যাপারটাও আড়ালেই রেখে দিল, না আমার মনে হয় যে দেখো আমি আমারটা আড়ালে রাখতে চাই কিন্তু আমি তোমারটা ধরো জানি, কিন্তু আমার তো সেই লাইসেন্সটা নেই, আমি জানি বলেই আমার কাছে সেই লাইসেন্সটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি না অন্য কাউকে সেটা বলে দেওয়ার। আমি জানি
আমি কতটা জানি এবং সে আমাকে কতটা জানিয়েছে তার এই বিশ্বাসের জায়গাটা মেনটেন করাটাও মানুষ হিসেবে আমার কাজ। বন্ধু তো পরে, তার আগে তো মানুষ আমি। কিন্তু সিঞ্জিনির মনের খবর কি সিঞ্জিনি পেয়েছে এখনো? পেয়েছে। সিঞ্জিনিরও মনের মানুষ তো নিশ্চয়ই আছে, তো মনের মানুষ আপাতত মনে আছে। তো মনের মানুষকে মন থেকে যবে ও ফোনে আনবে সেদিন আমরা দেখতে পাবো। তবে তার আগে যদি একটু বলে দাও, আজকে দারুণ সুন্দর তোমায় দেখতে লাগছে। সেই কমপ্লিমেন্টের পাশাপাশি যেটা চলে আসে ওই কয়েনের এপিটোপিটের মতন, যে অভিনেত্রীদের বিশেষত যারা পাবলিক ফিগার তাদের পোশাক এবং তাদের শরীরের কোনো অংশ দেখা গেলে সেটাকে নিয়ে ইমিডিয়েটলি মন্তব্য করে দেওয়াটা একটা সোশ্যাল ব্যাধির মতন হয়ে গেছে। তুমি কিভাবে এগুলো ডিল করো? আহ, এটা আমি কখনো ব্যক্তিগতভাবে ফেস করিনি, কিন্তু হ্যাঁ, কি বলতো, তুমি যে বললে পাবলিক ফিগার তুমি যখনই হচ্ছ বা তুমি যখনই মানুষের কাছে সেই জায়গাটাতে যাচ্ছ, মানুষজন তোমাকে না অদ্ভুত ভালোবাসা থেকে তারা অনেক অভিযোগ করেন। এবার পাবলিক ফিগারকে টার্গেট করা খুব সহজ, কারণ তুমি অনেকটা খোলা খাতার মতো। তো সেখানে খোলা খাতা যেখানে তুমি, সেখানে তো তোমাকে লোকজন টার্গেট করবেই। এবার তোমাকে সেই স্ট্রেংথটা রাখতে হবে সেটাকে হ্যান্ডেল করার। মানুষজন ভালোবেসে অনেকে বলেন, অনেকে হয় যে আমাকে খুব ভালোবাসেন, তারা হয়তো আমাকে এক্সপেক্ট করছেন না এইভাবে, তখন তারা বলছেন। কিন্তু বলার ধরন যখন খুব খারাপ হয় তখন সেটা খুব খারাপ লাগে। আলটিমেটলি আমরা মানুষ, আমাদের হাত কাটলে, যে কোনো জায়গা কাটলে রক্তই বেরোয়। Chlorophyll বেরোয় না। একদমই তাই, রক্ত মাংস তৈরি মানুষ তো। আর আমার মনে হয় যারা অভিনয় করেন তাদের ইমোশনটা খুব বেশি হয় বলেই তারা অভিনয় করতে পারেন। তো সেই ক্ষেত্রে খারাপ লাগে। এরকম যে আমার হয়নি তা না, মানে এই ব্যাপারে হয়নি, পোশাক আশাক নিয়ে হয়নি, কিন্তু আমি অনেক এরকম ফেস করেছি যে আমাকে নিয়ে দুটো বাজে কথা লেখা হয়েছে ফেসবুকে। সেটা আমার খুব খারাপ লেগেছে, আমি খুব কেঁদেছি, কষ্ট পেয়েছি, কিন্তু এখন আর কাঁদি না, এখন আর কষ্ট পাই না, এখন ওটাকে উঠিয়ে দিই আর কি। বেশ। হ্যাঁ, আমি ওটাই মনে করি যে আমার এটা সবার জন্যই একই বক্তব্য, যেটা খারাপ লাগছে সেটা আমি দেখবই না, যেটা ভালো লাগছে শুধু ভালোটুকুনি, খারাপটা বাদ দিই জীবন থেকে। কারণ যত খারাপ হবে না তত তুমি এগোতে পারবে না। যত তুমি নিজের মধ্যে রাগ রাখবে, অভিমান রাখবে, বা যত তুমি নিজের মধ্যে ওর এটা খারাপ আমি এটা ধরে বসে থাকবো, এগোতে পারবে না। তো যার যেটা ভালো লাগছে, এটা আমাকে মা ছোটবেলায় বলেছিল, সবার সাথে মেশো, ভালোটা নাও। এটা হতে পারে না একটা মানুষের মধ্যে শুধু খারাপ আছে, এটা আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। ভালো তো কিছু আছে, আর আমি এটা না রোজ প্র্যাকটিস করার চেষ্টা করছি যে তার মধ্যে কি ভালো আছে সেটা দেখার। কিছু ভালো আছে তো সেটা আমি শিখি, খারাপটা কেন নেব? জীবনে প্রচুর কিছু খারাপ আছে, প্রচুর কিছু টেনশনের বিষয় আছে। খারাপ জিনিস ধরে থেকে ও কেন এটা করলো, আমার সাথেই কেন এটা হলো, আমি ভাবিই না। আগে ভাবতাম, জানো তো, যে কেন আমার সাথে এরকম হয়, বারবার কেন আমার সাথে এরকম হয়, ওয়াই মি। এখন মনে হয় যে না, পুরো জীবনটাই জার্নি, পুরো জীবনটা থেকেই আমাকে কিছু শিখতে হবে এবং ভালোটাই নেব। দিন শেষে যখন আমি রাতে ঘরে একা থাকবো, যেন শুধু সেগুলোই ভাবতে পারি, তুমি কি পড়ছো, তুমি কি করছো, এটা আমার লুক আউট না। কিন্তু প্রেমে কোনোদিন ধাক্কা খাওয়াটি, মানে সেগুলো যদি হয়ে থাকে সেগুলো থেকে কি করে তুমি ভালো নিতে পারো সেটা তো। দেখো, প্রেমে তো ধাক্কা খাবোই, প্রেম মানে বিরহ ছাড়া, যন্ত্রণা ছাড়া তো প্রেম হতে পারে না। যত বিরহ থাকবে, যত যন্ত্রণা থাকবে, প্রেম সেখানে তত। হ্যান্ডেল করেছি, মন ভেঙেছে, কেঁদেছি, এমনও হয়েছে কেঁদে পরের দিন শুটিংও করেছি। হয়তো খুব কাঁদছি, কষ্ট হয়েছে, ব্রেকআপ হয়েছে, ঝগড়া হয়েছে, পরের সিনটা গিয়ে করছি হিরোর সাথে, খুবই কাছাকাছি রোমান্টিক সিন, কিন্তু সেগুলো তো কাজ করতেই হয়। আর দিনের শেষে যখন খুব কষ্ট হয় তখন আমি একটু মেডিটেশন মিউজিক শুনি, আর কিছু মন্ত্র আছে সেগুলো আমি শুনি। আমি খুব ভগবানে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে ভগবানের ইচ্ছে ছাড়া, আশীর্বাদ ছাড়া আমার জীবনের একটা দিনও কাটবে না। এবার এটা নিয়ে হয়তো অনেকে আমাকে অনেক কথা বলবে, কিন্তু আমি এটা বিশ্বাস করি এবং আমার এই বিশ্বাস নিয়ে আমি ভালো আছি। দিন শেষে আমি ছাড়া আমার কাছে আর কেউ ম্যাটার করে না, আমি ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া, আমার মা ছাড়া আমার কাছে আর কেউ ম্যাটার করে না। আমাকে ভালো থাকতে হবে তাদেরকে ভালো রাখার জন্য, আমি তাই খারাপটা নেব না। বেশ, আমরা খারাপ কোনো কিছু ডিসকাশনে যাব না, কিন্তু আমরা যে ডিসকাশনটায় যাব আপাতত সেটা হলো তোমাকে যে সাজিয়ে তুলেছে আজকে, সেও নাকি একজন নায়িকার থেকে কম কিছু নয়। আমাকে যে হ্যাঁ, রাইট, এই যে আমাদের
সকলের প্রিয়, মানে ও তো অমিতাভ বচ্চন, মেয়েদের অমিতাভ বচ্চন বলা যায় ওকে। ও পাশে দাঁড়ালে আমাকে 6 ইঞ্চি হিল পরে দাঁড়াতে হবে, ও এত লম্বা। বাট ও খুব ভালো, এবং ওর সাথে যে কোনো একটা অনেক বড় শুট ও যখনই অ্যারেঞ্জ করে, বড় বড় শুট অ্যারেঞ্জ করে, ধরো 3-4 জনকে নিয়ে কাজ করা, অনেক লোককে নিয়ে, এটা কিন্তু নট আ ম্যাটার অফ, ফিল হয়। মানে নট আ ম্যাটার অফ জোক। ও কিন্তু ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করে, আমি এটা ওর থেকে শিখি। ঠান্ডা মাথার জন্য আর কি ওয়েদারটা ঠান্ডা হয়েছে তো, বৃষ্টি মানে আর তার থেকে বড় কথা, আমি ওর সাথে এত কমফোর্টেবল, আমি ওকে বলি যে একটা কিছু শুট প্ল্যান করো না, আমি ওর কাছে বায়না করি। আবার ওর একটা দায়িত্ব আছে, আমার একটু ভুলে যাওয়ার রোগ আছে। ও আবার আমাকে শুটের 2-3 দিন আগে জিজ্ঞাসা করে আমাদের শুটটা হচ্ছে তো, ও দেখে যে আমি ভুলে গেছি কিনা। কেউ খুবই ভালো, খুবই মিষ্টি, আর ও খুবই কোঅপারেট করে মানুষের সাথে, একদম দুর্দান্ত ভাবে। আমি ওর না, সাথে এটা আরো সত্যি কাজ সত্যি করতে চাই। সম্ভব হয়, কারণ হচ্ছে যে ওরাও এত কোঅপারেটিভ এবং এত অ্যাডজাস্টিভ যে আমার কখনো সেটা নিয়ে আলাদা করে বার্ডেন বা কোনো হেডেক নিতে হয় না। এটা সবার ক্ষেত্রে আমি বলবো, এবং এটা সত্যি কথা, আমি চকলেট সেইটা কখনো পাইনি। এগুলো তো- বলার জন্য চকলেট খাইয়েছি। না, এটা সত্যিই কথা। তো সেই জন্যই হয়তো, এবার বাকিটা তো আপনারা বলবেন যে লুকটা কেমন লাগছে। আর এই লুকটা আজকে অনেক রেডি হয়েছে, ঠিক আছে? তো সিন্ধিনিকে এরকম লুকে আমি জানি না, হয়তো আপনারা প্রথমবারই দেখবেন, তো এবার বাকিটা তো দর্শক বলবে কেমন লাগছে। তাহলে এই দারুণ দারুণ ছবিগুলো আমরা কোথায় দেখতে পাবো? টলি টাইম। যারা ফলো করেন না, ফলো করে নিন টলি টাইম।